তো আজ আমি রাজাহাঁসের রেসিপিটা রান্না করব। তো এখানে কিন্তু দুটো রাজাহাঁস নিয়ে আসছে। এখন আমি হাঁসগুলোকে এভাবে প্যাকেট থেকে বের করে নিয়েছি। তো এরপর কিন্তু আমি হাঁসগুলোকে সুন্দর করে কেটে নিব। তো আমার এক আপু কিন্তু হাঁসগুলোকে আমাকে কেটে দিয়েছিল। এখন আমি এই হাঁসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আসসালামু আলাইকুম, আমি রুমান্না নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এরপর কিন্তু আমি সবগুলো হাঁসের মাংস এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি একটি মশলা তৈরি করব। আর মশলার জন্য এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের মশলা নিয়েছি। এখন আমি এগুলো কিন্তু প্যানের মধ্যে দিয়ে হালকা আঁচে এগুলোকে টেলে আমি মশলাটাকে তৈরি করে নিব। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি মশলাটা। ঠান্ডা হওয়ার পর এরপর আমি রান্নার জন্য এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিয়েছি গোটা দারচিনি, এলাচ, লং, দিয়ে দিয়েছি তেজপাতা। এরপর আমি এখানে এখন সুন্দর করে তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গোটা শুকনো মরিচ। এরপর আমি শুকনো মরিচগুলোকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব বেশি পরিমাণের পেঁয়াজ। তো হাঁসের মাংসতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি খাটে, তাই আমি এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এরপর কিন্তু এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো টমেটো দিয়ে এখন আমি কিন্তু পেঁয়াজের সাথে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি। তো এরপর কিন্তু সবগুলো আমি সুন্দর করে এভাবে ভেজে এখন আমি এখানে এক এক করে মশলা অ্যাড করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়ে তেলের সাথে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এক এক করে মশলা দিব। আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু একটু মশলাটা বেশি খাটে, তাই আমি নিজ হাতে কিছু মশলা তৈরি করেছি। আর এখন আমি সব ধরনের বাটা মশলা অ্যাড করে দিব। তো এরপর কিন্তু তেলের সাথে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো রসুন বাটা। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা। তো এরপর আমি একটু মশলাটাকে তেলের সাথে মিক্স করে নিয়েছি নেড়েচেড়ে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো আদা বাটা। তো আমি সম্পূর্ণ মশলাগুলোই এই বাটিতে মেপে অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এভাবে কিন্তু সব মশলাই এক এক করে অ্যাড করে দিব আর মশলাটাকে তেলের সাথে নেড়েচেড়ে নিব। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আধা কাপের মতো। তো এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আধা কাপের মতো। এখানে আমি আধা কাপের মতো অ্যাড করে দিয়েছি জিরা বাটা। এখন আমি এখানে আধা কাপের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো মরিচের গুঁড়ো। তো এরপর কিন্তু মশলাটা দেওয়া প্রায় শেষের দিকে। এখন আমি সম্পূর্ণ মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো এভাবে কিন্তু আমি এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। তো এখন আমি তেলের সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। কষানোর পরে কিন্তু এখানে আমি গোশগুলো অ্যাড করে দিব। তো মশলাটা কিন্তু প্রায় কষানোর শেষের দিকে। এখন আমি এখানে এক এক করে গোশগুলো অল্প অল্প করে এখানে অ্যাড করে দিব আর এভাবে নেড়েচেড়ে দিব। যেহেতু এখানে গোছের সংখ্যা বেশি, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো এখন আমি বাকি গোশগুলো এভাবে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিব। তো মাশাআল্লাহ আমার পাতিলটা কিন্তু পুরোই ভরে গিয়েছিল। আর এই গোশটা রান্না কিন্তু দারুণ হয়েছিল। মাশাআল্লাহ সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছিল। তো এরপর কিন্তু আমি গোশগুলো দিয়ে এখন আমি সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো বলক চলে আসছে আর অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর গোশ থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো এই পানি দিয়ে আমি সুন্দর করে লো আঁচে এখন গোশগুলোকে কষিয়ে নেব। তো এখন কিন্তু পুরোই বলক চলে আসছে আর এখানে আমি গোটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে সুন্দর করে হাঁসের মাংসগুলো সেদ্ধ করে নেব। আর হাঁসের মাংস কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে, তাই আমি
লো আঁচে মাংসগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। মাশাআল্লাহ এখনই কিন্তু কালারটা দারুণ হয়েছে। তো এখানে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, এখনই কষানোর শেষের দিকে কিন্তু আমি এই মশলাটা অ্যাড করে দিয়েছি। তো এখন কিন্তু মশলাটা দিয়ে এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করব। তো এখনই কিন্তু কালো ভুনার একটি কালার চলে আসছে। মাশাআল্লাহ দেখতে দারুণ হয়েছিল আর দারুণ একটা ঘ্রাণ চলে আসছে। তো আমার কিন্তু কষানোটা প্রায় শেষের দিকে। এখন আমি এখানে অ্যাড করে দিব গরম পানি। তো এখানে কিন্তু আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি গরম ফোটানো পানিগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে রান্না করে নেব। যদি আমার এই হাঁসের মাংস রেসিপিটা রান্না ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ আজকের মতো কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ শেষ। তো আমি কিন্তু কালো ভুনার মতোই করেছিলাম, দেখতে কিন্তু সেম কালো ভুনার মতো হয়েছিল। এখনও কিন্তু আমি নামানোর আগ দিয়ে এখানে গোটা আস্ত কাঁচা মরিচগুলো অ্যাড করে দিয়ে দিব। দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ একটু এভাবে জাল করে নিয়েছি। তো আরও কিছুক্ষণ একটু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি শেষের দিকে কিন্তু এখানে ভাজা জিরার ফাঁকিটা অ্যাড করে দিব। তো এখানে কিন্তু আমি ভাজা জিরার ফাঁকিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পরিবেশন করে নিব। আর এই গোশগুলো কিন্তু আমি রান্না করেছিলাম আমাদের কিছু মেহমানদেরকে খাওয়ানোর জন্য। তো তাদের জন্য এখন আমি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে ভীষণ মজা হয়েছিল। তো এরপর আমি এখন বাটিতে এভাবে পরিবেশন করে নিয়েছি। তো এখন কিন্তু আমি সবগুলো বাটিতেই এভাবে পরিবেশন করে নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।